সকাল সকাল বেরিয়ে পড়েছি ভিডিও শুট করার জন্য। আর ভিডিও শুট কমপ্লিট হয়ে গেল। আজকে আমি তাড়াতাড়ি অফিস যাবো, সুজয় একটু লেটে যাবে। চান খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম সোনুদার দোকানে কচুরি খেতে। অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি কচুরি আর ঘুগনি চলে এলো। টিফিন করার পরে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। আর এখানে সায়েন্স সিটিতে অনেকক্ষণ জ্যামে দাঁড়ানোর পর ফাইনালি পৌঁছে গেলাম বেলেঘাটার পেট্রোল পাম্পে তেল ভরানোর পরে চলে আসলাম লিফটে। চলো অফিসের দিকে যাওয়া যায়। অফিসে এসে প্রথমে দেখলাম সমাধি এখানে বসে আছে আর সিজিদিও হাই করে দিল। আমার একটু লেট হয়ে গেছিল, সুজয় তো আরো লেটে আসবে। তারপরে আর কি প্রতিদিনের মতন আমি একাই কাজগুলোকে করে নিলাম। কাজ করছিলাম আর তখনই সুজয় ফোন করলো, বললো ভাই আমি বেরিয়ে গেছি। আর বেরিয়ে পড়েছি এখন চেক হাতে নিয়ে। আর এখন যাচ্ছি ব্যাংকে চেকটা ফেলার জন্য। চেক ফেলা কমপ্লিট হয়ে গেছে, বাসে করে নেমে পড়লাম বিল্ডিং মোড়ে। এখন যাচ্ছি অফিসের দিকে। অফিসে এসে দেখলাম পাপা এখানে কাজগুলো করে নিচ্ছে। আমি স্যারের সাথে চলে এসেছিলাম একটা অফিসে। আর গাইস স্যার একটু চা আনতে বললো, তাই বেশি দেরি না করে লিফটের সামনে চলে এলাম। আর গাইস সেক্টর 5 এর ভিউটা দেখো। তারপরে নিচে নেমে চাটাও নিয়ে নিলাম। তারপরে অফিসে চলে এলাম। আমি ক্যান্টিনে লাঞ্চ করে এসেছিলাম। দেখলাম এখানে সুজয় বসে বসে লাঞ্চ করছে, সিজিদিরও লাঞ্চ করা হয়ে গেল। আর লাঞ্চ করার পরে এগুলো একটু নোংরা হয়ে গেছিল কাজগুলো, তাই একটু পরিষ্কার করে নিলাম। তারপর আমিও জানলার কাজগুলো মুছে নিলাম। আর সমাধি লেবু নিয়ে এসেছিল, সেটাই সবাইকে কেটে দেওয়া হলো। যাচ্ছিলাম একটু চপ মুড়ি আনতে। আর গাইস ঝড়টা দেখো জাস্ট আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। আর ঝড় মাথায় রেখেই চপ মুড়ি নিয়ে চলে এলাম ফাইনালি অফিস। চপ মুড়ি খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ বসে থাকার পর ছুটির টাইমও হয়ে গেল। এখানে সবাই একে একে বেরিয়ে পড়লো, আমরা সুন্দরীকে আদর করে বেরিয়ে পড়লাম। মেট্রোপলিটন আসতে না আসতেই দেখি মারাত্মক বৃষ্টি পড়ছে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। আর এখানে পুরো বাইকের লাইন জমে গেছিল। বৃষ্টি থামার পর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আজকের জন্য সমাপ্ত, দেখা হচ্ছে কালকে।